আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকে দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্রের জালে পেঁচিয়ে পড়ে বাংলাদেশ, যার শুরু হয় মূলত চট্টগ্রামে ইসকন কর্তৃক বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা টাঙিয়ে বাংলাদেশের অখণ্ডতাকে অস্বীকার করার মাধ্যমে। এরপরে সেই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে মুসলিম আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতে ভারত তথা হিন্দুরা ব্যর্থ হয়। পরবর্তীতে ভারত প্রত্যক্ষভাবে বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করে নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে, কিন্তু তাতেও ব্যর্থ হয়। তারপরে ছাত্র সমন্বয়কদের হত্যা চেষ্টা করে, কিন্তু তাতেও এখন পর্যন্ত ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। এরপরে সচিবালয়ে আগুন, শ্রমিক অসন্তোষ তৈরি করে ঝামেলার চেষ্টা, ছাত্রদের দ্বারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা, এবং এখন চলতেছে ছাত্রদের মাঝে বিরোধ তৈরি করে দেশকে অস্থির করার পায়তারা। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে তা শক্ত হাতে দমন করতে না পারলে দীর্ঘমেয়াদে ভুগতে হবে বাংলাদেশকে। তবে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার বিদ্যমান আছে, সে সরকার অতীতের অপরাধীদেরকে দমন করার খুব একটা যে চেষ্টা করছে সেরকমের কোনো দৃশ্যমান কাজ আমরা দেখতে পাচ্ছি না। অতীতের অপরাধীরা হয়তোবা কিছু সময়ের জন্য গা ঢাকা দিয়ে আছে, কিন্তু তাদের দোসরেরা দেশের প্রতিটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে অবিচলভাবেই টিকে আছে। সেই অপরাধীরা, সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো, তারা যদি প্রতিটা পদে পদে থেকে যায়, সেই অপরাধী লোকগুলোকে বহাল রেখে বাংলাদেশকে কোনোভাবেই শান্তির দিকে ফিরিয়ে নেওয়া সম্ভব না। কিন্তু অন্তর্বর্তী সরকারও সেক্ষেত্রে খুব একটা ভূমিকা পালন করতেছে, এটাও দৃশ্যমান না। যেমন 6 শতাধিক লোক সেনা হেফাজতে ছিল, তারা আবার নির্বিঘ্নে তাদের অধিকাংশই দেশ ছেড়ে পালিয়ে গেছে, কেউ কেউ বা প্রকাশ্যেই চলে গেছে বলা চলে। তারা তো অপরাধী ছিল। 6 শতাধিক লোক যারা নিজেদের জান বাঁচাতে সেনা হেফাজতে গিয়েছে, তারা মূলত অপরাধী ছিল। এই অপরাধী লোকগুলো কিভাবে দেশ ছেড়ে নির্বিঘ্নে পালিয়ে গেল? এই 6 শতাধিক ছাড়াও এখনো বাংলাদেশের আনাচে কানাচে যত অপরাধীরা আছে, বিশেষ করে বিগত সরকারের যেসব অপরাধীরা আছে, তারাও নির্বিঘ্নে জীবনযাপন করে যাচ্ছে। হয়তোবা প্রকাশ্যে খুব একটা আসতে পারছে না বা আসতেছে না, কিন্তু তারা তাদের স্বাভাবিক অবস্থায় আছে। এখন প্রতিটা সেক্টরে প্রতিটা পদে পদে অপরাধীদেরকে রেখে বাংলাদেশকে শান্তির পথে পরিচালিত করতে চাওয়াটা স্রেফ বোকামি বলেই মনে করে সাধারণ জনগণ। বর্তমানে এই যে একের পর এক ষড়যন্ত্র চলতেছে, এটা তো সেই সব অপরাধীদেরই কর্ম। সেই সব অপরাধীরা একের পর এক কোনো না কোনোভাবে ঝামেলা বাঁধিয়ে রেখে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, দেশকে অস্থির করার চেষ্টা করতেছে, যাতে কোনোভাবে এই সরকার শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে না পারে। এবং তাদের আরেকটা চমৎকার ভাবনা, হয়তোবা সরকারকে বিভিন্নভাবে অস্থিতিশীল করে রাখলে তারা আসলে ওইসব অপরাধীদের কথা ভুলেই যাবে একটা সময়। সময়ের ব্যবধানে সেই অপরাধীরা আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করবে। এই অপরাধীরা যদি ঠিকই খোলস ছেড়ে পুরোপুরি বেরিয়ে আসতে পারে সবাই, তাহলে এই অন্তর্বর্তী সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে কিনা সেটাই সন্দেহ। সাধারণ জনগণ ঠিক বুঝতে পারতেছে না অনেক ক্ষেত্রেই এই সরকার কেন অপরাধীদের ক্ষেত্রে ঢিলে ঢালা একটা ভাব নিয়ে আছে বলে মনে করে জনগণ। কিন্তু অপরাধীদেরকে যদি কঠোরভাবে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে
দেশের জনগণ কোনোভাবেই নিরাপদ থাকতে পারবে না। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানান। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।